আমার কাছে দুনিয়ার সব নিয়ামতের মধ্যে হাতরা একটা নিয়ামত। যেই ব্যক্তি চোখে দেখে না, ওনারে যদি বলা হয় চোখটা যদি লাগাইয়া দেয় তোমার কাছে কেমন লাগবে, উনি বলবে এই চোখটা হবে আমার জন্য বড় একটা নিয়ামত। ঠিক না? আমাদের এলাকার মধ্যে যখন বিয়ে বাড়িতে খানার আয়োজন হয়, 2-3 রকমের, কুমিল্লা শহরে বাবুর্চিরও কোনো অভাব নাই। এক রকমের বাবুর্চি এক রকমের রান্না করে, এক রকমের বাবুর্চির রান্নার ধরন একটা, কিন্তু যদি সবচাইতে ভালো যেই রান্নাটা হয়, একজন মানুষ সেই রান্নাটা খাওয়ার পরে বলে আগে তো অনেক খাবার খাইছি, এই খাবারটা আমার কাছে বড় নিয়ামতের মতো লাগছে। বন্ধু আমার, আমাদের হাতগুলা আমাদের নিয়ামত, ভালো খাবার দামি খাবার আমাদের কাছে নিয়ামত, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কাছে নিয়ামত। কিন্তু সবচাইতে নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা, যে নিয়ামতের নাম আন-নিয়ামাতুল কুবরা ফি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ার যত খানা বলেন, হাত বলেন, পাও বলেন, যা আছে এগুলা নিয়ামতের শুকরা। তাহলে বুঝেন নিয়ামত কয় প্রকার? 2 প্রকার। উত্তর দিয়েন, নিয়ামত কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার নিয়ামতে কুবরা, আরেক প্রকার নিয়ামতে সুগরা। নিয়ামতে কুবরা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ কয়, ও বন্ধু মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আপনি নবী হইলেন নিয়ামতে কুবরা। যেই ব্যক্তি আপনি নবীর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ঘোষণা করলাম ওই ব্যক্তি আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই আল্লাহর শুকরিয়া আদায় করে কেমনে? আমি বললাম আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় হয়েছে না? আপনাদের কষ্ট হইতেছে কোনো? অসুবিধা হইতেছে কোনো? ওই আমার এটা কাটদো, আমার বয়স অনুযায়ী শরীরে গোস্তটা বেশি হয়ে গেছে, তো বইতে একটু লড়সর, এমনি বইয়ে থাকতে কষ্ট হয়। শুধু একটু সময় দেন আমারে, ওয়াজটা ধারাবাহিকভাবে হবে, তবে আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। তবে আমার ওয়াজ হবে অল্প, এই অল্প সময়ের ভিতরে 2-1টা কথা বলবো। যদি ভালো লাগবে আমল করবেন, ভালো যদি না লাগে যাওয়ানোর সময় গেটের সামনে এই কথাগুলো ফালাই দিয়ে বলবেন কিছু শুনছি না মনে করে, ফালাই দিয়ে চলে যাবেন। ঠিক আছে না? শুধু এতটুক, যেটা ভালো লাগবে এটার আমল করবেন। একটু সময় শুধু আমার ধৈর্য ধরবেন। তো সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, মুখ দিয়া বললাম আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। ঠিক আছে না? মুখ দিয়া বললাম সুবহানাল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। মুখ দিয়া বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ বইলা আল্লাহর প্রশংসা করলাম, সুবহানাল্লাহ বইলা আল্লাহর প্রশংসা করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বইলা আল্লাহর প্রশংসা করলাম। নবী গো আপনি দয়াল নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না আল্লাহর প্রশংসার পরে আপনার প্রশংসা কেমনে করে? আমার নবী কয়, আমি নবীর প্রতি যত বেশি দুরূদ পড়বা আল্লাহর প্রশংসা হলো আল্লাহর জিকির, আর আমি নবীর প্রশংসা হইল আমি নবীর উপরে দুরূদ শরীফ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মদিনার মাটি যদি হইতাম, নূর নবীরে বুকের মাঝে রাখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ। इश्क़े महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान कामिल नहीं। सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हाबिबाल्लाह। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আবার গভীর মনোযোগ দেন। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলা যা আছে আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ কোন। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো
আমি নবীর কাছে জানতে চাই আপনার প্রশংসা কেমনে করে। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মত আমার প্রশংসা করে আমি নবীর উপরে দুরূদ শরীফ আদায়ের মাধ্যমে। নবীজি আপনার দুরূদ শরীফ আদায় করলে সওয়াবটা কেমন হবে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, নাম হলো হযরতে আনাস ইবনে মালিক, মানে হযরতে মালিকের ছেলে হযরত আনাস, সুবহানাল্লাহ পড়েন না। হযরতে আনাস ইবনে মালিক বলে, আমি আমার নবীজির 10 বছর খেদমত করেছি। 10 বছর খেদমতরত অবস্থায় আমি আমার নবীজির অনেক কারামত দেখেছি, কিন্তু একদিন দেখলাম আমার নবীজি ওনার জবান মোবারকে বলতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবীজিকে দেখা যায় আপনি কি যেন বলতেছেন। নবী গো, আপনি কথাগুলা বলাটার কারণটা কি জানতে চাই। নবী আমার বলে, সাহাবী হযরতে আনাস, আমি নবী তোমাদেরকে বলতে চাচ্ছি, আমি নবীর উপরে যেই ব্যক্তি বেশি বেশি সময় দুরূদ শরীফ আদায় করবে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে আমার তত কাছাকাছি রাখবে। আর একটু জোরে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ। এই ফ্লাইন্ডের তুলে দাও, একটু এদিকে তুলে দাও। নবীজি বলতেছেন, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, শুনেন আর একটু মনোযোগ দেন, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, নবীজি বলছেন জান্নাতের মধ্যে সে আমার তত কাছাকাছি থাকবে। এবার বলেন, আমরা জান্নাতের মধ্যে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আনাস ইবনে মালিক আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুরূদ শরীফের আরো কয়েকটা ফজিলত বলেন। নবী আমার বলেন, যেই ব্যক্তি আমি নবীর প্রতি মাত্র একবার দুরূদ শরীফ আদায় করবে, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য একটা বৃক্ষরোপণ করবে, গাছ লাগিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার চোখের সামনে একটা গাছ দেখা যায়। মাত্র একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ জান্নাতে গাছ লাগায় কয়টা? এই যে একটা গাছ, আপনারা বলেন এই গাছে কি ফাতা কি একটা না দুইটা? অনেকগুলা, অনেকগুলা। সাহাবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার প্রতি দুরূদ পড়লাম, একবার গাছ লাগাইবো একটা, তো আমার তো গাছের দরকার নাই, আমার দরকার সওয়াবের। দরকার কিসের? সওয়াবের। নবীজি দুরূদ পড়লাম, একবার গাছ লাগাইলো একটা। নবী প্রশ্ন করে, সাহাবী গাছটা লাগাইলো কোথায়? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন জান্নাতে লাগাইছে। মনে করেন আপনার নিজের এখানে যারা আছেন আপনারা চিন্তা করেন, কুমিল্লা শহরের কান্দির পাড়ের খন্দকার হক টাওয়ার বলেন অথবা সাত্তার খান কমপ্লেক্স বলেন, যে কোনো একটা মার্কেটে আপনার একটা দোকান আছে আপনার নামে। এখন যদি দুনিয়ার সব মানুষ আপনাকে বাধা দেয়, আপনি ওই মার্কেটে যাইতে পারবেন না। কিন্তু আইন যদি বলে দোকানের মালিক অনুসারী আপনি ওইখানে যাবেন, দুনিয়ার মানুষ আপনারা আটকাইতে পারবেনি। সাহাবী প্রশ্ন করলেন, নবী জান্নাতে গাছ একটা। আমার নবী কয়, সাহাবী শোনো, আমার কোনো উম্মত যদিও দুজকে চলে যায়, যদি দুনিয়ার জমিনে একবার আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে থাকে, জান্নাতের মধ্যে তার একটা গাছ থাকার কারণে আমার ওই উম্মত মৃত্যুর পরে একবার হলেও জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর কসম, নবীর উম্মতের দর। হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেন। উনি বলেন, জান্নাতের গাছের নিচে নবীর উম্মত যখন যাবে, নবীর উম্মত ওই গাছের নিচ থেকে বাহির হবে না। দুরূদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরূদ নবী মুস্তাফায়, বলেন পর দুরূদ নবী মুস্তাফায় গো, সময় যায় পর দুরূদ